আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। বিকেলবেলা করে আমি ঝটপট রেডি হয়ে নিলাম বাজারে যাওয়ার জন্য। ছেলের বাবার কথাতেই কিন্তু আজ আমরা বাজারে যাচ্ছি আমার ছোট্ট বাবজানের ছোট্ট একটি শখের জিনিস কেনার জন্য। এই জন্য আমরা শাশুড়ি বৌমা মিলে বেরিয়ে পড়লাম, সাথে আমার ছোট্ট বাবজানকে নিয়ে। শখের জিনিসটা যেহেতু তার, তাহলে তো সে আমাদের সাথে যাবেই। মাশাআল্লাহ, এইদিকে যেহেতু আমার বাবজান দিন দিন অনেক বড় হয়ে যাচ্ছে, এই কারণেই কিন্তু বাবা তার সন্তানের ছোট্ট এই শখের আবদার পূরণ করে দিচ্ছে। আমার বাবজান তো আজ অনেক খুশি। বাবুর আব্বু প্রবাসে চলে যাওয়ার পর আজ প্রথম দূরে কোথাও যাচ্ছে, এই জন্য আমরা বাড়ি থেকে হেঁটে রাস্তায় এসে গাড়ির জন্য অপেক্ষা করতেছিলাম। এই অপেক্ষা কিন্তু আমাদের আগে করতে হতো না। বাবুর আব্বু যেখানে যেতাম আমাদেরকে বাইকে করে নিয়ে ঘুরে বেড়াতো। যাই হোক, অনেকক্ষণ অপেক্ষা করার পর আমরা একটা ভ্যান গাড়ি পেয়ে গেলাম। আমার বাবজান বলছে আমরা ভ্যানের পেছনে চড়বো আম্মু, পেছনে বসতে নাকি তার অনেক মজা লাগে। এই জন্য আমিও তার সাথে বসে পড়লাম। অটো গাড়ি পেয়েও কিন্তু আমাদের অটো গাড়ি ছেড়ে দিতে হয়েছে, কারণ আমার বাবজান অটো গাড়িতে বসতে পারে না, তার ভীষণ খারাপ লাগে এবং কি বমিও পায়। কিন্তু এইদিকে ভিডিও করতে গিয়ে গাইস এমন একটা অবস্থা, মনে হতেছিল যে ভিডিওর খিচুনি উঠেছে। আমরা একটা স্টেশনে এসে ভ্যান গাড়িটা চেঞ্জ করলাম, কারণ আমার এক প্রতিবেশী দাদুকে পেয়ে গেলাম, এই জন্য সেই দাদুর গাড়িতেই আমরা উঠে পড়লাম। তবে আমরা একদম শেষ বেলাতে এসেছি, আমরা চলে আসলাম সেই জায়গাতে যেখানে আমাদের আসার কথা। তবে আমি যা ভেবেছিলাম তার উল্টোটা হলো। আমার কখনো এইখানটাতে আসাও হয়নি তেমন একটা, কিন্তু এমন একটা জায়গাতে যে শোরুম থাকে এই প্রথম আমি দেখতে পেলাম। যাই হোক, দোকানটা যেহেতু আমাদের পরিচিত ছিল, এই জন্য বিস্তারিত পরেই জানতে পারলাম। তো গাইস, আমার বাবজানের ছোট্ট শখের একটা আবদার যেটা ছিল, আপনারা অবশ্যই বুঝতে পারছেন যে আবদারটা কি। বাবুর আব্বু আমাকে সকালবেলা করেই কল দিয়েছিল যে বাবুকে আজকে গিয়েই সাইকেল কিনে দেবে। এই কারণেই বৌমা আর শাশুড়ি মিলে আজকে আমাদের বাজারে আসা। যাই হোক, এইদিকে আমি যে একটু ভালো করে ভিডিও করব তারও উপায় নেই। আমার শাশুড়ি মাকে আমি বলে নিয়ে এসেছিলাম যে ভালো একটি শোরুম আছে। এসে যা দেখলাম সেই শোরুম এখন থাকার রুম হয়ে গেছে। ওনারা নাকি সেই দোকানটিতে আর নেই। একজন মানুষ দাঁড়িয়ে থেকে ভালো করে যে একটু সাইকেল গুলো দেখবে সেইটারও উপায় নাই, এমন একটা অবস্থা। তারপরেও কষ্ট করে বাছাই করে আমরা পছন্দের একটি সাইকেল বের করে নিলাম। বেশ কয়েকটা সাইকেলে দেখা হলো। আসলে আমার বাবজান এখনো অবধি সাইকেল চালাতে পারে না, যার কারণে আমি আমার বাবজানকে বারবার বলতেছিলাম তুমি বসে দেখো তোমার দুই পায়ে তুমি ইজি ভাবে ধরতে পারো কিনা। বাবুর পছন্দ মতোই আমরা একটা সাইকেল পছন্দ করে নিলাম। বাচ্চাদের শেখানোর জন্য ছোট এই সাইকেল গুলোর পেছনের চাকাতে সাপোর্ট দেয়া থাকে দুটো চাকা দিয়ে। এই কারণেই কিন্তু আমার বাবজান অল্প দিনে ইনশাল্লাহ সাইকেল চালানো শিখে যাবে। বাবুকে আমি বলতেছিলাম বাবা তোমার পছন্দ হয়েছে, সে বারবার মাথা নেড়ে বলতেছিল হ্যাঁ আমার খুব পছন্দ হয়েছে। যাই হোক, অনেকগুলো সাইকেল বাছাই করার পরে আমরা এই সাইকেলটি কিনে নিলাম। আপনাদের সাথে একটি কথা শেয়ার না করলেই নয়, আমাদের কিন্তু আমার বাবজানকে আরো অনেক আগেই সাইকেল কিনে দেওয়ার দরকার ছিল, কিন্তু আমরা তখন পারিনি। কেন পারিনি জানেন? একজন প্রবাসী যখন 5-6 বছর বিদেশ করার পরে বাড়ি এসে 2-3 বছর থাকে না, সেই শুধু বলতে পারবে যে কেন স্ত্রী এবং সন্তানের সাধারণত কোনো চাহিদা মোতাবেক কোনো কিছু কেন দিতে পারে না। এমন পরিস্থিতিতে তার মতো অভাগা নিরুপায় কোনো পুরুষ মানুষই মনে হয় না। যারা প্রবাসে থাকে তাদের অন্তরের কথা, তাদের ভেতরকার যে ব্যথাটা, এইটা কেউ বোঝে না। আমার বরের যখন ইনকাম ছিল হাজার হাজার টাকা, তখন কোনো ব্যাপারই ছিল না। বাড়িতে আসার পরেই সে একদম বেকার। এমন নয় যে সে পরিশ্রম করে না, সংসারের সকল প্রকার কাজকর্ম তার নিজে হাতেই হয়, কিন্তু দিন শেষে তার কোনো মূল্য নেই, বলতে গেলে একদমই বেকার। আপনারাই বলেন, যার একটা ফ্যামিলি আছে, যার সন্তান আছে, সে কিভাবে একদম খালি হাতে চলবে? দেশে এসে সবাইকে চিনেছে, বুঝেছে, সকল প্রকারের পরিস্থিতির মুখেও কিন্তু পড়েছে। সবকিছু বুঝে শুনেই আবার পুনরায় সে প্রবাসে চলে গেল। সন্তানের যে আবদার আরো 3-4 বছর আগে করার দরকার ছিল, তার বাবা সেটা ইচ্ছে হলেও পারেনি। 1 মাস না যেতেই প্রবাসে গিয়েই সন্তানের ইচ্ছে পূরণ করা, এমনটা সময় যে বাবা মা পার করেছে তারাই শুধুমাত্র অনুভব করতে পারবে। আমি আল্লাহর কাছে সব সময় দোয়া করি আপনার জন্য, আপনি দেশে এসে যেই দিনগুলো পার করেছেন, এমন দিন যেন আর কখনোই না পার করতে হয়। বাবুর আব্বু আজ সকালবেলা বাবুর জন্য সাইকেল কেনার কথা যখন বলতেছিল, আমি বলে বোঝাতে পারবো না যে কতটা খুশি হয়েছি। খুশিতে আমার চোখ দিয়ে কখন যে পানি চলে এসেছে আমি নিজেও বলতে পারি না। আমি যতটা খুশি হয়েছি, যতটা আনন্দ পেয়েছি, অনেক বড় লোকেরাও মনে হয় কোটি টাকার জিনিস কিনেও এমনটা হয় না। যাই হোক, সবাই আমার বাবুর আব্বুর জন্য দোয়া করবেন। অনেক কঠিন পরিস্থিতির মুখোমুখি আমরা হয়েছি, সবকিছু মানিয়ে গুছিয়ে যেন আমরা ভালোভাবে চলতে পারি, সবার কাছে দোয়া চাই। যাই হোক গাইস, অনেক রকমের কথা বললাম। এইদিকে বাবুর ছোট্ট সাইকেল নিয়ে আমরা বাসায় চলে আসলাম, আর এইদিকে বাবুর ছোট্ট ছোট্ট খেলার সাথীরাও সাইকেল দেখে খুব খুশি। আমাদের মতো গরিব মানুষের বড় কোনো আশা নেই,
এগুলোতেই কিন্তু আমরা অনেক খুশি। এতটুকু নিয়েই আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি, ভালো থাকতে চাই সবসময়। আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। পরবর্তী ভিডিওর জন্য আপনারা আমাদের সাথেই থাকবেন। আর জানি না গাইস, আমার ভিডিওগুলোতে বর্তমানে কেন আর ভিউ হচ্ছে না। আমার এই ভিডিওগুলো আপনারা বেশি বেশি করে শেয়ার দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।